হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সামনেই আসতে চলে জামাই ষষ্ঠী স্পেশাল আজকে থালি নিয়ে চলে এসেছি। আর যাতে আদরের জামাইদের জন্য শাশুড়ি মায়েরা বিভিন্ন রকমের রান্না করতে পারে। এখানে দেখো গলদা চিংড়ি, তার সাথে রয়েছে পাবদা মাছ, আর এখানে রয়েছে মাছের মাথা, আর রয়েছে কাতলা মাছ, বিভিন্ন রকমের মাছ রয়েছে, তার সাথে রয়েছে মটন। প্রথমে দেখো মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেই তারপর এক এক করে সব রান্নাগুলো করে নেবো। চলো ভিডিওটা শুরু করা যায়। জামাই ষষ্ঠী স্পেশাল থালিতে প্রথমে কী কী রয়েছে এখানে দেখো পেঁয়াজ রসুন আমি আদা যা রাখবে মটন কষার জন্য ছাড়িয়ে নিয়েছি। 5 রকমের ভাজা রয়েছে, ঝিঙে আলু পোস্ত রয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল রয়েছে। সব রেসিপিগুলোতে ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাই আমি যতটুকু পাচ্ছি পাট করে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো আমার ডালটা হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত 5 রকমের ভাজা হয়ে গেছে। এরপর করে নেবো আমি যেটা রয়েছে কাতলা মাছের কালিয়া। এখানে পেঁয়াজ রসুন যেরকম ফোড়ন কষিয়ে নেওয়ার পর সব মাছগুলো ভেজে নিয়ে আমি কাতলা মাছের কালিয়া করে নিলাম। এখানে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি পাবদা মাছটা করে নিলাম। তারপর আলুগুলো ভেজে নেওয়ার পরে মটন কষাটা করে নেবো। মটন কষাটা করতে যেতে একটু অনেকটা দেরি হবে, জন্য আগে আমি মটনটা সেদ্ধ হওয়ার জন্য কষিয়ে ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি এদিকের কাজগুলো সেরে নেবো। এদিকে যেমন রয়েছে চিংড়ি মাছ ছাড়াতে, এই গলদা চিংড়ি ছাড়াতে অনেকটা সময় যাবে। আমি এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ততক্ষণে দেখো আমার মটনটাও সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবো, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো বেশি ভাজতে লাগে না। এদিকে দেখো ফ্রাইড রাইস করবো বলে আমি প্রথমে চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এইদিকে সেদ্ধ করতে ভাতগুলো দিয়ে দিয়েছি। এদিকে ততক্ষণ আমার চিংড়ি মাছের মালাইকারি এটাকে সর্বশেষ করবো চাটনি। এখানে রয়েছে দেখো টমেটো, আর রয়েছে আমসত্ত্ব খেজুরের চাটনি। তো তারপরে সর্বশেষ কোল্ড ড্রিঙ্ক রয়েছে, 5 রকমের ফল রয়েছে, অনেক কিছু আইটেম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।